আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেন আপনাদের সাথে একটি সুন্দর ভিডিও শেয়ার করব। পশু পাখি কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। তেমনি আমিও খুবই ভালোবাসি পশু প্রাণী। তো এখানে দেখেন আমার বাসায় একটা পাখি চলে আসছে। তো ফ্যানের উপর বসেছিল, ফ্যানটা চালু করার সাথে সাথে ও টাস করে বাড়ি খেয়ে পড়ে গেছে। তো আমি ওর চিকিৎসা করে দিয়েছি, এখন মোটামুটি ও ভালোই সুস্থ আছে। তো ও দেখেন আমার হাত থেকে কিন্তু একদম নড়তেছে না, মানে যখন থেকে ওকে আমি নিছি তখন থেকে ও আমার হাতেই রয়েছে। আমি এত চেষ্টা করতেছি আমার নখের উপর থেকে ওকে সরানোর জন্য, বাট পারতেছি না কোনোভাবেই, আমার নখ থেকে ও কোনোভাবেই সরতেছে না। তো এই পাখিটাকে আমি শিকারি করব, মানে আমি ওকে কথা বলা শিখাবো। তো পাখিটি অবশ্যই আপনাদের সাথে এরপরে অন্য একটি বড় ব্লগ তৈরি করব। পাখিটি একদম বাচ্চা পাখি, বড় হবে পাখিটা। তো পাখিটা এখন আপাতত একটু অসুস্থ আছে, পাখিটার জন্য সবাই দোয়া করবেন। আর আমার বাচ্চারা কিন্তু পাখিটাকে পেয়ে অনেক খুশি। ঠিক আছে, এত কাছাকাছি কখনোই পাখি পায় না। ও এখন আমার কাঁধে বসছে। তো কাঁধের ভিডিওটা আমি করতে পারলাম না, যেহেতু আমি হাইট হয়ে ভিডিও করছি। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত, সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর হচ্ছে আমি পিপল ব্লগ করি, পিপল ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তো রান্নাবান্নার পাশাপাশি আমি ছোটোখাটো ব্লগও তৈরি করি, যেমন এই মুহূর্তে একটা ব্লগ তৈরি করে ফেললাম পাখি নিয়ে। তো সবাইকে অনেক অনেক অভিনন্দন হচ্ছে পাখিটা দেখার জন্য। অনেকে পশু পাখি শিকার করে প্রায়ই, তো তাদের কাছে আমার একটা বিনোদন, পশু পাখি কখনোই শিকার করবেন না। কারণ হচ্ছে এটাকেও আল্লাহ যে কোনো একটি কারণে সৃষ্টি করেছেন, ওর বেঁচে থাকার অধিকার আছে। তাই সবাই পশু পাখির যত্ন নেবেন, যে যেখানে থাকেন। পশু পাখি যদি অসুস্থ হয় তাহলে মনে করেন যে তাকে সুস্থ করার দায়িত্ব আপনার। তো আমি পাখিটাকে তো সুস্থ করে ফেললাম, তো ওর জন্য সবাই দোয়া রাখবেন, সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন সুস্থ হয়ে যায়। ও এখনও ভালো মতো উঠতে পারে না, হালকা হালকা উড়ে, একদম ছোট বাচ্চা, এখনও বেশি ভালো করে উঠতে পারে না। মনে হচ্ছে যে হয়তো বা ঝড়ের বাতাসে মা বাবাকে হারিয়ে আমার ঘরের মধ্যে চলে আসছে। তো যাই হোক, ওর গুড লাক। ও যখন এসেই পড়ছে, ওকে আর আমি ছাড়তেছি না। ও অনেকক্ষণ ধরে হাঁ করে আছে, তো আমি ভাবলাম মনে হয় পানি খাইতে চাইতেছে, তাই আমাকে পানি খাওয়া দিলাম। দেখেন ও পানি খাওয়ার জন্য হাঁ করতেছে বারবারে। তো এটা নাপা ওষুধের সাথে পানিটা আমি অ্যাডজাস্ট মিলিয়ে দিয়েছি, যাতেও ভালো হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন।